এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 4 এর আমার গণিত বইয়ের পেজ নম্বর 182, 183 এই দুটি পেজের অঙ্কগুলি করে দেব। আমাদের চ্যানেলে ক্লাস 4 এর সমস্ত অঙ্কগুলি করে দেওয়া আছে। তোমরা চাইলে চ্যানেলের যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টের নাম আমার গণিত ক্লাস 4, সেই প্লেলিস্টে তোমরা সমস্ত অঙ্কগুলি পেয়ে যাবে। আজকে করব 182 পেজ থেকে। এখানে কি আছে, শুধু 10 কার্ডের খেলা খেলি। এবার ঝিমলি একটা করে 10 কার্ড বা 10 নম্বরের কার্ড মিহিরকে দেবে। মিহির গুনবে 10টি 10 নম্বরের কার্ড হলে একটি 100 নম্বরের কার্ড নেবে। আচ্ছা, এখানে কি আছে, 10 নম্বরের কার্ড একটি হলে 10কে কি হবে, 10কে 10। এরপরে কি আছে, দুটো 10 নম্বরের কার্ড হলে 10 দুগুণে কত আসছে, 20। এরপরে কত আছে, তিনটা 10 নম্বরের কার্ড, তিনটা 10 নম্বরের কার্ড, 3 10 কত হয়, 30। তারপর কত আছে, চারটা 10 নম্বরের কার্ড, 4 10 কত হয়, 4 10 40। নেক্সট, এখানে কয়টা এখানে 5টা 10 নম্বরের কার্ড আছে, 5 10 কত হবে, 5 10 50। নেক্সট, এখানে কয়টা 10 নম্বরের কার্ড আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা 10 নম্বরের কার্ড আছে, তাই 10 10 কত হয়, 10 10 100। 10 নম্বরের কার্ড দিয়ে গুণে দেখেছি 10 এর গুণিতকের সংখ্যাগুলির এককে কি আছে, শূন্য আছে। সবগুলোর এককে দেখো এখানে শূন্য, এই দেখো শূন্য 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 শূন্য, সবগুলোর মধ্যে শূন্য আছে। তাহলে এখানে কি আছে দেখো, 21কে 10 দিয়ে ভাগ করতে বলছে। 10 দুগুণে কি হয়, 10 দুগুণে 20। 2, 10 দুগুণে 20। আর এটা বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে হচ্ছে 1। তাহলে ভাগশেষ কত, ভাগশেষ 1। 10 দিয়ে 21 বিভাজ্য 9। তারপর কত আছে, 42। 42-এর কি আছে, 2 একক ঘরে। তাহলে আমরা অবশ্যই দেখছি যে কোনো এককের ঘরে, কোনো সংখ্যার এককের ঘরে যদি শূন্য থাকে তাহলেই সেই সংখ্যাটিকে 10 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এখানে কত করব, 4 10 40। তাহলে এখানে কত লিখবো আমরা, 4। আর এখানে কত লিখবো তাহলে, 40। তাহলে এখানে বিয়োগ করলে কত আসছে, বিয়োগ করলে আসছে 2। ভাগশেষ কত হবে তাহলে, ভাগশেষ 2। 10 দিয়ে 42 বিভাজ্য 9। নেক্সট, 54 54। এখানে কত আছে একক ঘরে, 4। তাহলে এটিও 5, তাহলে এটিকেও 10 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে কত লিখবো আমরা এখানে, 5 10 50 হয়। তাহলে এখানে 5 লিখবো, কারণ 6 10 60 করলে 54 থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 5 10 50। এখানে বিয়োগ করলে কত আসছে, বিয়োগ করলে হবে 0 থেকে 4 করলে 4। তাহলে ভাগশেষ কত আসছে, ভাগশেষ আসছে 4। তো 10 দিয়ে 54 কি, 10 দিয়ে 54 বিভাজ্য 9, সেটা লিখতে হবে তোমাদেরকে। তাহলে 10 দিয়ে 54 বিভাজ্য 9। নেক্সট, 110। তাহলে এই সংখ্যাটিকে কি 10 দিয়ে ভাগ করা যাবে, হ্যাঁ যাবে, কারণ এখানে একই ঘরে শূন্য আছে। তাই প্রথমে দশককে 10 হলো, তাহলে কত নামলো, 0 থেকে 1 করলে 10। আর এখানেও সেম হবে, তাহলে দশককে 10, তাহলে এখানে হবে 1। আর তাহলে এখানে কত আসছে, দশককে 10, 1 0। তাহলে 10 10 কি হয়, 10 10 0। তাহলে ভাগশেষ কত, ভাগশেষ তাহলে 0। আর তাহলে এখানে কি লিখতে হবে, 10 দিয়ে 110 বিভাজ্য। নেক্সট, এখানে দেখো 206, লাস্টে কি আছে, এখানে একক ঘরে 6। তাহলে এটাকে কি 10 দিয়ে ভাগ করা যাবে না, 10 দিয়ে ভাগ করা গেলে অবশ্যই সেই সংখ্যাটির এককে শূন্য থাকতে হবে। তো এখানে ভাগ করে কি হলো,
10 দুগুণে 20, 20 নামালাম, এখানে 6 নামানোর জন্য উপরে কি শূন্য দিলাম, তাহলে ভাগশেষ কি থাকলো, ভাগশেষ এখানে থাকবে হচ্ছিল 6। 10 দিয়ে 206 বিভাজ্য 9। নেক্সট 200, 200কে 10 দিয়ে ভাগ করা যাবে, অবশ্যই যাবে, কেননা এর একক ঘরে শূন্য আছে। তাহলে এখানে কি করলাম, 10 দুগুণে 20, আর কি নামলো শূন্য, শূন্য তো উপরে চলে গেল, তাহলে এখানে কি ভাগশেষ শূন্য। তাহলে 10 দিয়ে 200 বিভাজ্য। পেলাম যে সব সংখ্যার একক ঘরে শূন্য থাকে সেই সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি হবে, শূন্য হবে, অর্থাৎ সেই সব সংখ্যা 10 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, এটা হলো 182 নম্বর পাতার অঙ্ক। নেক্সট আমরা করব 183 নম্বর পাতা। প্রথমে কি আছে, 20। তো আমরা জানি যে যেসব সংখ্যার এককে ঘরে শূন্য থাকে সেই সংখ্যাটিকে 10 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 20কে কি হবে, 20কে 10 দিয়ে ভাগ করা যাবে। নেক্সট কি আছে, 50, 50কেও 10 দিয়ে ভাগ করা যাবে, 5×10 50। নেক্সট কি আছে, 55, 55কে কি 10 দিয়ে ভাগ করা যাবে না। নেক্সট আছে 60কে 10 দিয়ে ভাগ করা যাবে। নেক্সট কি, 80কে 10 দিয়ে ভাগ করা যাবে। এরপরে কত আছে, 100, কেননা এর একক ঘরে শূন্য আছে, 105ও যাবে না, 260। নেক্সট 248 যাবে না, 3300 যাবে, তারপরে 310, তারপরে 490, কেননা এই সংখ্যাগুলির এককের ঘরে কি আছে, শূন্য আছে বলেই এই সংখ্যাগুলিকে 10 দিয়ে ভাগ করা যাবে। এরপরে কি আছে দেখো, নিচের ঘরের অনেক সংখ্যা, নিচের ঘরে অনেক সংখ্যা, সংখ্যাগুলি নিচের তিনটির মধ্যে ঠিকমতো বসায়। তো এখানে অনেকগুলো সংখ্যা আছে, এখানে 2 দিয়ে ভাগ করা যাবে না, 10 দিয়ে ভাগ করা যাবে নাকি 5 দিয়ে ভাগ করা যাবে, সেই সংখ্যাগুলির ঠিক ঠিক ঘরে তোমাদের লিখতে হবে। আচ্ছা, প্রথমে আমরা কি করব, 2 দিয়ে বিভাজ্য সংখ্যা। 2 দিয়ে বিভাজ্য কোনগুলোকে ভাগ করা যাবে 2 দিয়ে, যেসব সংখ্যার এককে ঘরে কি থাকবে, 0 বা 2, 4, 6, 8, অর্থাৎ জোড় সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করা যাবে। 4 আর 20টা দেওয়া আছে। এরপরে হচ্ছে হলো কি লিখবো, 28, তারপরে কি আছে 26, এরপরে হবে 32, এরপরে আছে 40, তারপরে 80, তারপরে 110, তারপরে 170, তারপরে 230। ঠিক আছে, এগুলা সংখ্যা 2 দিয়ে ভাগ করা যাবে। এরপর কি আছে, 10 দিয়ে বিভাজ্য সংখ্যা। আমরা জানি যেসব সংখ্যার এককে ঘরে শূন্য থাকবে সেই সংখ্যাকে 10 দিয়ে ভাগ করা যাবে। তাহলে উপরে কি আছে, 40, এরপরে 80, এরপরে 110, কেননা এইসব সংখ্যার এককে ঘরে কি আছে, শূন্য আছে। তারপরে 170, তারপরে 230, আর নেই। নেক্সট কি আছে, 5 দিয়ে বিভাজ্য সংখ্যা। তা আমরা জানি যে যেসব সংখ্যার একই ঘরে কি থাকবে, শূন্য বা 5 থাকবে, তাহলে সেই সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা যাবে। তা 25 আর 20 দেওয়া আছে। এরপরে আমরা কি দিতে পারি, 35, 35, তারপরে 40, তারপরে 80, 80-র পরে আমরা দিতে পারি 105, এরপরে 110, 170, 175, 225, আর কি আছে 230, তারপরে
2405 এই সংখ্যাগুলিকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো। ঠিক আছে, নেক্সট, তাই দেখছি যেসব সংখ্যা 10 দিয়ে বিভাজ্য তারা সকলেই 2 ও 5 দিয়েও বিভাজ্য। 2 ও 5 দিয়ে বিভাজ্য। এই দেখো, যেসব সংখ্যা এই সংখ্যাগুলি কি 2 দিয়ে ভাগ করা যাবে? হ্যাঁ, কেননা এসব সংখ্যা লাস্টে কি শূন্য আছে বলে একে 2 দিয়ে ভাগ করা যাবে, আর এই সংখ্যাগুলিকে 5 দিয়েও ভাগ করা যাবে, কারণ এই সংখ্যাগুলির একই ঘরে কি আছে? শূন্য আছে। নেক্সট, বিভাজ্যতার শর্ত লিখি। 2 দিয়ে বিভাজ্যতার শর্ত, সংখ্যার এককের ঘরের অঙ্ক কি কি থাকতে হবে? সংখ্যার একক ঘরের অঙ্ক অবশ্যই শূন্য থাকতে হবে, বা 2 থাকতে হবে, বা 4, তারপরে কি আছে 6 বা 8। ঠিক আছে, সমস্ত জোড় সংখ্যাগুলি থাকলে আমরা সেই সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করতে পারবো। নেক্সট, 3 দিয়ে বিভাজ্যতা সত্য, আর সংখ্যাগুলির এককের সমষ্টি কি 3 দিয়ে বিভাজ্য। মনে করো যদি 7 থাকে, মনে করো 7 যোগ 7 যোগ 1 সমান সমান কত হয়? 15। সেই সংখ্যাটি কত হবে? 771। যদি 771 থাকলো মনে করো, সেই সংখ্যা দেখো 771, তিনটা সংখ্যা যোগ করলে কত আসছে? 15। 15কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো? অবশ্যই পারবো, 3 5 15। তাহলে সেই সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ করা যাবে। যদি 3টি সংখ্যার সমষ্টি বা 4টি সংখ্যার সমষ্টি বা 5টি সংখ্যার সমষ্টি যদি 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটিকেই আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। নেক্সট, 5 দিয়ে বিভাজ্যতার শর্ত, সংখ্যার এককের ঘরের অঙ্ক কি হতে হবে? 0 বা 5 হবে। যদি সংখ্যার এককের ঘরে 0 বা 5 থাকে তাহলে সেই সংখ্যাটিকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো। নেক্সট, 10 দিয়ে বিভাজ্যতার শর্ত, সংখ্যার এককের ঘরে কি থাকতে হবে? সংখ্যার এককের ঘরে 0 থাকতে হবে। 0 থাকলে সেই সংখ্যাটিকে আমরা 10 দিয়ে ভাগ করতে পারবো। ঠিক আছে, আশা করি এখানকার অঙ্কগুলি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই। আমাদের চ্যানেলে ক্লাস 4 এর সমস্ত অঙ্কগুলি করে দেওয়া আছে। তোমরা চাইলে চ্যানেলের যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টের নাম ক্লাস 4 আমার গণিত, সেই প্লেলিস্টে তোমরা সেই অঙ্কগুলি সব পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।